অকুপেশনাল থেরাপি হচ্ছে একটা হেলথ রিলেটেড একটা প্রফেশনাল, যেটা আমরা বিভিন্ন টাইপস অফ রোগীদেরকে দিই, যেটা ওদের কোয়ালিটি অফ লাইফটাকে এনহ্যান্স করে। ছোট বাচ্চা, তার শুধু জন্মেছে, জন্ম থেকে ও বড় হচ্ছে, ধীরে ধীরে গ্রোন আপ হচ্ছে, বড় হচ্ছে। তো এবার কি হচ্ছে কি ওর মধ্যে দেখো যে এজই হোক, সেই অ্যাবিলিটিটা ও গ্রো করছে কিনা। সাপোজ অনেক বাচ্চা দেখবে 2 ইয়ার্স হয়ে গেছে বাট বসতে পারছে না, আর হাতে কাজ করতে পারছে না, কথা বলতে পারছে না, শুনতে পাচ্ছে না। এরকম বাচ্চাদের মধ্যে আমরা ডিসেবিলিটিগুলো মানে অ্যাসেসমেন্ট থ্রু দেখি। এবার ওখানে গিয়ে আমরা দেখে নিই কি আচ্ছা এই প্রবলেম আছে, তারপরে ওটা কী ট্রিটমেন্ট করা যায়, তারপরে আমরা ট্রিটমেন্ট দেখি। তো বাচ্চাদের ক্ষেত্রে একরকম। আর অ্যাডাল্ট কেস যদি থাকে, তার দেখছি যদি কোনো মেন্টাল প্রবলেম থাকে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার অ্যাম্পুটেশন হয়েছে, কোনো লার্জ ইলনেস হয়েছে, বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো রকমের হ্যাম্পার হচ্ছে ফিজিক্যাল কন্ডিশনটা, মেন্টাল কন্ডিশনটা, তার উপরে আমরা কাজ করি। নমস্কার, গৌরী দেবী হসপিটাল থেকে আমি মৌপিয়া, এবং আমরা প্রতিদিনের মতো আজও একটি বিষয় নিয়েই আলোচনা করতে চলেছি। আমাদের আজকের বিষয়টি প্রতিদিনের থেকে একটু আলাদা, অকিউপেশনাল থেরাপি। এই অকিউপেশনাল থেরাপি কি, কিভাবে অকিউপেশনাল থেরাপিস্টরা রোগীদের চিকিৎসা করেন, এই সব কিছু সম্পর্কেই আজ জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের অকিউপেশনাল থেরাপিস্ট জ্যোতি পিঙ্গুয়া টপনো। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। ওয়েলকাম, থ্যাংক ইউ। ম্যাম, প্রথমেই যেটা জানতে চাইবো, অকিউপেশনাল থেরাপি কি? সবাই তো এটা জানে না। অকুপেশনাল থেরাপি হচ্ছে একটা হেলথ রিলেটেড একটা প্রফেশনাল, যেটা আমরা বিভিন্ন টাইপস অফ রোগীদেরকে দিই, যেটা ওদের কোয়ালিটি অফ লাইফটাকে এনহ্যান্স করে। সে যে গ্রুপই হতে পারে, বাট যেরকম প্রবলেম নিয়ে থাকে, যে ফিজিক্যাল, মেন্টাল, বাই বার্থ হতে পারে, আর্থারাইটিস হতে পারে, ইলনেস হতে পারে, ওদেরকে নিয়ে আমি কাজ করে ওদেরকে ট্রিটমেন্ট বেসিসে করে ওদেরকে লাইফটাকে বেটার করার চেষ্টা হয়। সেটা হচ্ছে অকুপেশনাল থেরাপি। এটাতে মেন যেরকম থাকে, আমরা যখনই কোই কাজ করি তখন হয় হ্যান্ড ফাংশন, তার মেন্টাল অ্যাবিলিটি, ফিজিক্যাল অ্যাবিলিটি ইত্যাদি নিয়ে আমরা কাজ করি। এই অকিউপেশনাল থেরাপিস্টের দ্বারা কিভাবে রোগীকে হেল্প করেন? এটা আমি প্রথমে যদি কেউ রোগী আসে, তো আমি দেখছি, আমি আমার থেকে একটু সিমিলার কম্পেয়ার করে দেখি আমরা যেটা পাচ্ছি পেশেন্ট পাচ্ছে কি না, ওর মধ্যে কী অসুবিধা আছে। আমাদের মধ্যে হাঁটা চলা, আমাদের মধ্যে কথাবার্তা, আমাদের মতন সোচ বিচারধারা, মানে আমরা যে কাজই করছি ওর ক্ষেত্রে কোথায় প্রবলেম আসছে সেটা আমরা অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করে দেখা যায় কি কোন এরিয়াতে ও ডেফিসিট রয়েছে, সেই ডেফিসিট এরিয়াকে আমরা থ্রু অ্যাসেসমেন্ট আমরা বের করি, আর ওই অ্যাসেসমেন্টটা ডিপলি গিয়ে ওটা ইন্টারভেনশন করা হয় কি এরিয়া অফ উইকনেসটা কোথায়, ওর ওটার উপরে কাজ হয়। সেভাবে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা আগে দিই। প্রত্যেকটি এজ গ্রুপের কি চিকিৎসা একই? কারণ অনেকেই রয়েছে ছোট, অনেকে রয়েছে বড়, তাদের সমস্যাও আলাদা। বা সমস্যা যদি একই হয়, তবুও চিকিৎসা কি একরকম হয়? না না, চিকিৎসা আলাদা আলাদা হয়। মানে অনেক রকম নানা রকমের প্রবলেম দেখা যায়, আর নানা রকমের এজ গ্রুপ, মানে আমি ডিফারেন্ট এজ গ্রুপ দেখি আর ডিফারেন্ট প্রবলেমস দেখি। তো আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটাও আলাদা আলাদা থাকে। আপনারা কিভাবে ট্রিটমেন্ট করেন? আমরা আগে তো আমাকে অ্যাসেসমেন্ট করতে হবে কি প্রবলেমটা কোথায়। যেরকম ছোট বাচ্চা, আমি এক্সাম্পল দিচ্ছি, একটা ছোট বাচ্চা, তার শুধু জন্মেছে, জন্ম থেকে ও বড় হচ্ছে, ধীরে ধীরে গ্রোন আপ হচ্ছে, বড় হচ্ছে। তো এবার কি হচ্ছে কি ওর মধ্যে দেখো যে এজই হোক, সেই অ্যাবিলিটিটা ও গ্রো করছে কিনা। সাপোজ অনেক বাচ্চা দেখবে 2 ইয়ার্স হয়ে গেছে বাট বসতে পারছে না, আর হাতে কাজ করতে পারছে না, কথা বলতে পারছে না, শুনতে পাচ্ছে না। এরকম বাচ্চাদের মধ্যে আমরা ডিসেবিলিটিগুলো মানে অ্যাসেসমেন্ট থ্রু দেখি। এবার ওখানে গিয়ে আমরা দেখে নিই কি আচ্ছা এই প্রবলেম আছে, তারপরে ওটা কী ট্রিটমেন্ট করা যায়, তারপরে আমরা ট্রিটমেন্ট দেখি। তো বাচ্চাদের ক্ষেত্রে একরকম। আর অ্যাডাল্ট কেস যদি থাকে, তার দেখছি যদি কোনো মেন্টাল প্রবলেম থাকে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার অ্যাম্পুটেশন হয়েছে, কোনো লার্জ ইলনেস হয়েছে, বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো রকমের হ্যাম্পার হচ্ছে ফিজিক্যাল কন্ডিশনটা, মেন্টাল কন্ডিশনটা, তার উপরে আমরা কাজ করি। আর ওখানে আমরা ইন্টারভেনশন করে তার ট্রিটমেন্ট প্ল্যানটা যার যে নিড, তার সেরকম গোল সেট করে আমরা থেরাপিটা দিই। মেন্টাল পেশেন্টদের ক্ষেত্রে চিকিৎসা কেমন হয়? মেন্টাল পেশেন্টদের ক্ষেত্রে দু রকম হয়, একটা থেরাপিউটিক অ্যাক্টিভিটি দিই, অ্যান্ড দুসরা হচ্ছে ডাইভার্সনাল থেরাপি। মিনস যদি কোনো মেন্টাল পেশেন্ট থাকে, তাহলে ওদেরকে থেরাপির মাধ্যমে, মানে যেরকম ও নিজে কাজ করতে পারে কি না, কোনো ইলনেস আছে কি না, এগুলো দেখি।
থেরাপির মাধ্যমে ওনার অ্যাক্টিভেশন কোনো এক্সারসাইজ দিয়ে করাই। আর কিছু ডাইভার্সনাল, যে ডাইভার্সনাল মিনস কি, আমি ওকে মেন হচ্ছে ওকে ডিফারেন্ট মিউজিক हो, আর্ট हो, লেজার हो, ট্রিটমেন্ট, স্পোর্টস হতে পারে, গান হতে পারে, এইগুলো দিয়ে আমাকে ডাইভার্ট করে ওকে মেন্টাল স্টেটটাকে ঠিক করার চেষ্টা করি। ফিজিক্যাল ইলনেস যাদের রয়েছে হুম। তাদের ক্ষেত্রে চিকিৎসা কেমন হয়? কারণ তাদের তো মেন্টাল দিক থেকে তো তারা পুরোপুরি স্টেবল। হ্যাঁ, তাদের ফিজিক্যালি দেখতে পারবো কি ও ফিজিক্যালি, সাপোজ আমি বলছি যার ফ্র্যাকচার হয়ে গেছে হাতে, হতে পারে বডির কোনো যে একটু পার্টে একটু তার অ্যাক্সিডেন্ট হয়ে হাড় ভেঙেছে, প্লাস্টার হয়েছে, ওনার ডাক্তার দিয়ে ট্রিটমেন্টে আন্ডারে ছিলেন, তারপরে আফটার সার্জারি, আফটার প্লাস্টার যখন খোলা হচ্ছে, তখন দেখা যায় কি ওনার যেরকম জয়েন্ট মোবিলিটি ছিল আগে সেটা কিন্তু পাচ্ছি না। এখন ফিজিওথেরাপিস্টরা এখানে কাজ করে, ওনারা ওই জায়গাটা পেন বলুন, ব্যথা বলুন, এগুলো সারায়। এরপর অকুপেশনাল থেরাপি আমাদের কাছে যখন আসছে তখন দেখছি ফাংশনাল অ্যাবিলিটি মিনস হচ্ছে আমাদের ডেলি লিভিং অফ অ্যাক্টিভিটি, যেসব আমি সকাল থেকে উঠি যেভাবে কাজ করছি, প্লাস যে কাজই করতাম, আপ দেখুন এজ অনুসার যদি ও বড় থাকে তো কোথায় কাজ করছে, স্টুডেন্টের সাথে পড়াশোনা করছে, ছোট বাচ্চা যদি থাকে তো খেলাধুলা করে, বা হাউস ওয়াইফ থাকে সে নিজে ঘরে রান্না বান্না করছে। ইয়েস, তো ওইটা হচ্ছে এবার সে কোন এরিয়া থেকে আসছে, এবারে কোন ওনার লেভেল আছে বা কোন স্ট্যাটাস আছে, ওখান থেকেও দেখি একটা হাউস ওয়াইফ ক্ষেত্রে একটা আলাদা ট্রিটমেন্ট হবে, একটা স্টুডেন্ট ক্ষেত্রে আলাদা হবে। তো যাই হোক, ওখানে গিয়ে আমরা জয়েন্ট মোবিলিটি করি, হ্যান্ড ফাংশন উপরে আমরা বেশি স্ট্রেস দিই, হ্যান্ড ফাংশন নিয়ে আমরা বেশি কাজ করি। আপনারা দেখবেন আপনি আমি সবাই এটাই করে। তো হ্যান্ড ফাংশন দেখছি আমরা একটা মেন এরিয়া দেখি। আর হাউস ওয়াইফ যেরকম থাকে দেখি কি কাজ করতে পারছে কিনা, নিজে চুল বাঁধতে পারছে কিনা, শাড়ি পরতে পারছে কিনা, রান্না করতে পারছে কিনা, সেরকম অনেকগুলো দেখা হয়। তারপরে যেরকম আমাদের এখানে আরেকটা হচ্ছে মানে মডিফিকেশন ইন দ্য সেন্স কি, আগার যেভাবে ওরা রান্না করছে দেখা যে দাঁড়িয়ে রান্না করছে, ও দাঁড়িয়ে রান্না করতে পারছে না, তখন আমাকে ওনার দুসরা ব্যবস্থা করতে হয় কি ওনাকে একটা টেবিল দেওয়া হয় বা রান্নার স্ল্যাবটাকে নিচে করতে হয়। যদি ও হাতে কিছু পাচ্ছে না তাহলে আলাদা সব সিস্টেমটাই, বাথরুমে, টয়লেটে, বেডে সব তরফ মডিফিকেশন করতে হয় তাকে ও নিজে কাজটা নিজে করে। এটা মেইন হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্সটাকে আনা। স্টুডেন্ট ক্ষেত্রে পড়াশোনা যদি অসুবিধা হয় তখন ওকে সোশ্যাল মানে স্পেশাল এডুকেটরকে হেল্প নিয়ে ওদেরকে ওই জায়গাটা আনতে হয়। তারপরে আমাদের যেরকম পড়াশোনা করে তো মেমোরিতে থাকে না, মেমোরি আউট হয়ে যায় বা ইন্টারেস্ট থাকে না, সেই জায়গায় গ্রোন আপ করা হয়, তো আমাদের অ্যাসেসমেন্ট করতে হয়। তো সেভাবে। আর ছোট বাচ্চাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের ক্ষেত্রে আসতে তখন দেখি 2 ইয়ার্স হয়ে গেছে, বাচ্চারা মুভমেন্ট করতে পারছে না, হেড কন্ট্রোল নেই, হ্যান্ড ফাংশন নেই, কথা বলছে না, আই টু আই কন্ট্যাক্ট নেই, তখন আমরা সেভাবে ট্রিটমেন্ট মডেলিটি আছে, সিকোয়েন্সাল ডেভেলপমেন্ট এক্সারসাইজগুলো বলে, এইগুলো ডিফারেন্ট টাইপ অফ এক্সারসাইজ মানে এক্সারসাইজ আছে, ডিফারেন্ট টেকনিক্স আছে যেটা আমরা ইউজ করি ওদেরকে কিছুটা হলে ইমপ্রুভমেন্ট করানোর জন্য। এই যে আপনি বললেন মিউজিক, তারপর স্পোর্টস আছে যেগুলো ওদেরকে হেল্প করে, এগুলো কিভাবে হেল্প করে? এইটা হচ্ছে দেখুন, যে কোনো আমাদের মনের ব্যাপার আছে, সবকুছ কিছু ভালো লাগে, তখন যখন মনটা খারাপ হয় তখন কোনো জিনিসই ভালো লাগে না। তখন যদি মাইন্ডটা ডাইভার্ট থাকে, হর সময় স্ট্রেস, ডিপ্রেশন থাকে, মানুষ কোনো কিন্তু কিছু ভালো কাজ করতে পারে না, তখন এটা আসে ডাইভার্সনাল থেরাপি। মিউজিক হোক, গান হোক, ডান্স হোক, এনি টাইপ অফ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি দিয়ে ওদের মাইন্ডটাকে ফ্রি করা যায়। তখন আপনি যে ওনার কিছু কাজ তারপরে দিলে ওনারা ভালো পারফরমেন্স করতে পারবে। সুস্থ স্বাভাবিক মানুষদের ক্ষেত্রেও তো তাই, মন এক্স্যাক্টলি, ইয়েস, মন খারাপ আছে একটু গান শুনলাম, ঠিক আছে, তারপরে কাজ করলাম, সেরকমই এদের ক্ষেত্রেও তাই। কিছুটা হলে নর্মাল মানুষ আর কিছুটা সব নর্মাল সবারই সেম অবস্থায় থাকে, বাট থোড়া সা স্কিলের থোড়া ইধর উধর হয়, সেটা ম্যানেজ করা যায়। এই গান আর স্পোর্টস কি সবার ক্ষেত্রে, মানে ডিফারেন্ট এজ গ্রুপের ক্ষেত্রেও, নাকি যারা একটু বয়সে বড় তাদের ক্ষেত্রে স্পোর্টসটা কাজ হয় না? না, হয়, যেরকম যে আপনি দেখুন প্যারামেডিক্যালে দেখেছেন যাদের হাত পা নেই তারাও স্পোর্টসে ইনভলভ আছে। তার যেরকম হয় হুইল চেয়ার হলে যদি কেউ থাকে তাতেও কিন্তু ক্রিকেট খেলছে, পা নাই তা তো আর্টিফিশিয়াল লিম্স দিয়েও খেলছে, সেরকম দেওয়া হচ্ছে, অপরচুনিটি দেওয়া হয়।
কি ও নিজের শখ, নিজের ইচ্ছা আর নিজের হেলথ, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথটাকে রাখার জন্যে আমরা এই সাপোর্টগুলো, ব্যাকগ্রাউন্ড সাপোর্টে দিয়ে ওদেরকে এগিয়ে যাওয়া যায়। আর এটা অল এজ গ্রুপে মানে পসিবিলিটি। আর বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, প্লেটা খুব ইম্পর্টেন্ট থাকে। ওকে প্লে ইন দ্য সেন্স কি বাচ্চাদের মতন যে প্লে হয় ছোট বাচ্চাদের যেরকম, সেটা করা যায়। আর ওদের বাচ্চা একা থাকলে কি এটাতে কাজ হয়, নাকি যদি আরো তার মতন বয়সী বাচ্চারা থাকে তাহলে বেশি সেটা কাজ হয়? বাচ্চাদের মেনলি হচ্ছে গ্রুপটা খুবই ভালো। অনেকগুলো বাচ্চা থাকলে কি হয়, ওদের মধ্যে একটা শেয়ারিং আসে, তারপরে এক দুসরের সোশ্যাল যে স্কিলটা ওটা ডেভেলপ হয়। হ্যাঁ, এটা কাফি হেল্পফুল হয় গ্রুপ হলে, তাহলে ওদের আর বেশি শিখতে পারে বেশি। কারণ একা থাকলে মন এমনিই খারাপ থাকে। ইয়েস, হ্যাঁ, একা থাকলে ওটা একটা ইন্ডিভিজুয়াল যেটা হয়, যেরকম একা পড়াশোনা করলো, কিছু একটা করলো, ডিএল করলো, সেটার জন্য একা একা ঠিক আছে, বাট একটা গ্রুপ অ্যাক্টিভিটি অনেক কিছু সুযোগ দেয় এর নিজের সমস্ত ব্যক্তিত্বকে বাড়ানোর জন্য। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।